আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আফরিন শিউলি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। ভর্তা অত্যন্ত মুখরোচক এবং সুস্বাদু একটি খাবার হলো ভর্তা। ভর্তা কিন্তু অনেক প্রকার হতে পারে। সেটা হতে পারে আলু ভর্তা, বেগুন ভর্তা, শুটকি ভর্তা, মরিচ ভর্তা, যাই ভর্তাই হোক, সাথে যদি থাকে শুকনো মরিচ, পেঁয়াজ এবং সরিষার তেল, তাহলে তো জমে একদম ক্ষীর হয়ে যায়। তো যাই হোক, আমি আজকে একটা ভর্তার কথা বলবো, সেটা হচ্ছে মরিচ ভর্তা। আসলে আমাদের ওইদিকে মরিচ ভর্তাটা কেউ খাই কিনা আমি জানি না, মানে মরিচ ভর্তাটার প্রচলন নাই। তবে আমার মা যখন গাজীপুরে থাকতো তখন আমার মা গাজীপুর থেকে মরিচ ভর্তাটা শিখে গিয়েছিল করাটা। তো মা মাঝে মধ্যে বানাতো, তো মার কাছ থেকে আমি কিন্তু মরিচ ভর্তাটা শিখে নিয়েছি। আমিও এখন মাঝে মধ্যে বানাই। আর এই মরিচ ভর্তাটা কিন্তু অত্যন্ত সুস্বাদু একটা ভর্তা। যদিও নাম মরিচ ভর্তা হয়, এটা কিন্তু খেতে ততটা ঝাল লাগে না, কিন্তু অনেক অনেক মজা লাগে। আর মরিচ ভর্তার পরে সর্ষের তেল দিলে তো কোনো কথাই নেই। তবে আপনাদের সবাইকে বলে নিচ্ছি, আমি কিন্তু আজকে মরিচ ভর্তাটা করেছি, কিন্তু আমি অনেক দুঃখিত, কারণ আমি মরিচ ভর্তাটা এখানে দেখাতে পারি নাই। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই আমি এখানে মরিচ ভর্তার ইয়েটা ভিডিওটা এখানে দিতে পারিনি। শুধুমাত্র ডাউল ভর্তার ভিডিওটা এখানে দিয়েছি। তবে মরিচ ভর্তা কার কার পছন্দের আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কার কী ভর্তা পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোন জেলা থেকে দেখতেছেন, কিংবা কে কোন জেলার মানুষ কোন ভর্তাটা বেশি পছন্দ করে, এটা আমাকে অবশ্যই জানাবেন। আর গাজীপুরের মানুষ বিশেষ করে মরিচ ভর্তাটা খায়, কিন্তু ওরা খুদের ভাত দিয়ে। তো আমরা যখন গাজীপুরে থাকতাম দেখতাম গাজীপুরের মানুষজন সকালবেলা খুদের ভাত রান্না করতো এবং মরিচ ভর্তা করতো। তারপরে কোনো কোনো দিন দেখতাম শুটকি ভর্তাও করতো, কিন্তু ওরা বেশিরভাগ মরিচ ভর্তাটা খায়। তো আমার হাজবেন্ডও কিন্তু আগে কখনো মরিচ ভর্তাটা খায় নাই, কিন্তু আমি মাঝে মধ্যে করি। আমার মা করতো, আমার মায়ের হাত থেকে খেয়েছে সর্বপ্রথম। তারপরে আমাকে করতে বলে, আমিও মরিচ ভর্তাটা করে দেই। ও কিন্তু অনেক পছন্দ করে। তো এখন আপনারা কে কে মরিচ ভর্তা পছন্দ করেন সেটা তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা বেশি বড় করব না। আমার পেজটাকে সবাই ফলো করবেন। আমার ভিডিওগুলো দেখবেন না টেনে, এবং লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।